ব্যথা, যার বাবা নাই সেই মার বাবার যেমন ব্যথা। এই জন্য আল্লাহ তাআলা মায়ের জন্য তিনটা হাত বেশি দিয়েছে। এক নম্বরে মা সন্তানকে পেটে ধারণ করেছে 10 মাস ধরে। যখন 6 মাস হয়ে যায়, 6 মাস পর থেকে মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। যখন 7 মাস 8 মাস যখন হয়ে যায়, মা আর সহ্য করতে পারে না। বলেছে 1 নম্বরে মা চিন্তা ব্যথা বেশি অর্জন করেছে। 1 নম্বরে যেমন সন্তান পেটে ধারণ করেছিল, এই সন্তান পেটে ধারণ বাবা করে না, বাবা জানে না যে কত সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট করে। যেমন সন্তান যখন প্রসব হয়, যখন দুনিয়াতে যখন সন্তান যখন আসে, এই সময় আল্লাহ তাআলা বলেন এমন কিছু নিজাম, এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা দেখায় যায়। ওই সময় যদি কোনো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার নামটা আমি গাজীদের খাতায় উঠায় দেই। যারা শহীদের ময়দানে, যারা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে যখন যুদ্ধ করতে করতে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য, যারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা যুদ্ধের ময়দানে যায়, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তারা যখন বিনা হিসেবে জান্নাতি হয়ে যায় কিয়ামতের ময়দানে। এমন যারা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে করতে বেঁচে আসবে, জানকে ফেরায় আসবে, তারা যেমন তাদের নামের নাম উঠে যায়। এমন সন্তান যখন প্রসব করে মায়ের, সন্তান যখন যদি কোনো মায়ের ডেলিভারির সময় সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই শহীদ যেমন বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়, ওই মাও এরকম বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়। 2 নম্বর বলা হয়েছে সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই প্রসব বেদনা কষ্ট সহ্য করে যদি দুনিয়াতে আসে, আসার পরে আল্লাহ তাআলা বলেন তার নামটা এরকম যুদ্ধের ময়দান থেকে যাওয়া একটা যুদ্ধ সৈনিক যেমন বেঁচে আসে, এমন যুদ্ধের ময়দান থেকে যেমন তার নাম কাজের খাতায় নাম উঠাই দেওয়া হয়, এমন যখন সন্তান জন্মগ্রহণ করার পরে মা যখন সন্তানকে দুনিয়ায় পাঠিয়ে যায়, দুনিয়াতে আসে, মার নাম যখন কাজের খাতায় নাম লেখা দেওয়া হয়, মায়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বরে 2 বছর মায়ের দুধের সুখের দুধ পান করে, এমন পান করে রাত নাই দিন নাই আমরা যখন কান্নাকাটি করছি মায়ের কাছ থেকে দুধের জন্য, আমরা যখন চিল্লাচিল্লি করছি মা সাথে সাথে দুধ হয়েছে। এই মাকে যারা ভুলে যায় আমরা, যার মা নেই সেই যেন মায়ের কেমন ব্যথা, যার আব্বা নাই সেই যেন আব্বার কেমন ব্যথা। কারণ বাড়িতে আমরা যাওয়ার পরে বাড়ি টুকটা দিলে মায়াকে দরজা করে দেয়, মায়ের খাটখানা এখন পড়িয়া হয়েছে, মায়ের বিছানাখানা এখন পড়িয়া হয়েছে। যার মা নাই সেইখানে মায়ের বিছানা খালি, মায়ের চেহারা কতদিন দেখা যায় না। সন্তানের চেহারা দেখা যায়, সন্তানকে বাবা বাবা বলে ডাক দেওয়া যায়, আমার মেয়েকে আম্মা আম্মা বলে ডাক দেওয়া যায়, কিন্তু নিজের মাকে মা বলে ডাক দেওয়া যায় না। এই জন্য আমার প্রিয় মুসলমানদেরকে বলবো, আপনারা যে যেখানে থাকেন না কেন মাকে কোনোদিন কষ্ট দেবেন না। আর যাদের মা বাবা মারা গেছে তাদের কোনোদিন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহা, মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যাদের জান্নাতের আমি সবসময় প্রায় আলোচনার ভিতরে একটা কথা বলি যে পিতা মাতার জন্য সম্পর্কে আলোচনা করতে গেলে সময় দিচ্ছে না, আলোচনা করতে বহু সময় লাগে। আমি প্রায় আলোচনা করি যে পিতা মাতা যারা বেঁচে আছে জান্নাতের 2টা দরজা তার হাতে আছে, যদি কেউ পড়াই নিতে পারে তাহলে সে জান্নাতে উঠতে পারবে। আর যার পিতা মাতা নাই, একটা জিনিস আছে যে তারা যেন 24 ঘন্টা যখন সময় পায় পিতা মাতার কবরের সামনে গিয়ে দোয়া করা, সূরা ফাতিহা পড়া, সূরা ইয়াসিন মুখস্থ করে ইয়াসিন পড়া,